জয় তারা, জয় তারা, জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনাদের আজ শোনাব তারাপীঠের এক মহান সাধক বামা খ্যাপার জীবনী শৈলী, যিনি স্বয়ং তারা মাকে নিজের বড় মা মানতেন। লোকে মুখে শোনা যায় তিনি নাকি মায়ের সাথে কথাও বলতেন। আমার নিবেদিত এই উপস্থাপনা পুরোটা শুনবেন। আমি নিশ্চিত যত শুনবেন আপনার গায়ে তত কাঁটা দিয়ে উঠবে। আমরা যারা মা তারার ভক্ত, তারা নিশ্চয়ই তারাপীঠ গেলে একবারটি অন্তত তারাপীঠ অঞ্চল সংলগ্ন আটলা গ্রামে যাই। এই আটলা গ্রামে আমাদের বাংলা তথা তৎকালীন ব্রিটিশ ভারতের এক মহান সাধক জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তিনি বামা খ্যাপা নামে খ্যাতি লাভ করেন। সম্ভবত তাঁর আচরণে লোকজন তাকে খুব খ্যাপাতেন। সেই থেকেই খ্যাপা নামক আঞ্চলিক শব্দটি তাঁর নামের পাশে স্থান পায়। বামাচরণ চট্টোপাধ্যায় 22শে ফেব্রুয়ারি 1837 সালে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায়। হিন্দু ধর্মের মানুষ ছিলেন, যাঁর দর্শন ছিল তন্ত্র সাধনা। জীবনের বেশিরভাগ সময় মা তারার ধাম বীরভূমে কাটিয়েছেন এবং শ্মশান সংলগ্ন কুটিরে বসবাস করতেন ও তন্ত্র সাধনায় মগ্ন থাকতেন। শ্মশান ঘাটেই সাধনা করতেন। এর পরের ঘটনাটি না শুনলে নয়। বামাচরণ চট্টোপাধ্যায়ের সাথে অধুনা ঝাড়খণ্ডের মালুটি গ্রামের নাম অতপ্রতভাবে জড়িয়ে। মালুটি গ্রামে তারানাথ কেন গিয়েছিলেন সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। মালুটি গ্রাম অঞ্চলের তারকা নদী তটে মৌলাক্ষী মন্দিরে দীর্ঘ 18 মাস অবস্থান করে সাধনা করেছিলেন বামা খ্যাপা। এই সাধনা সময়কালে বহু ভক্ত মানতে শুরু করেন তিনি তারাপীঠ মন্দিরের একজন প্রধান সাধক ও অলৌকিক ক্ষমতার অধিকারী। তাই অনেক মানুষ আসতেন তাঁর স্পর্শ পেতে, বিশেষ করে যারা জরা ও ব্যাধিগ্রস্ত তাঁরা। বামাচরণ অনেক সময় মন্দিরের নিয়মকানুন মানতেন না। শোনা যায় তিনি নাকি দেবী তারার থালা থেকে নৈবেদ্য তুলে খেতেন। এতে করে মন্দিরের অন্যান্য সাধকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেন। কখনো কখনো মারপিট জাতীয় অপ্রস্তুত ঘটনাও ঘটে যেত। দেবী তারার থালা থেকে এই নৈবেদ্য তুলে খাওয়ার ফলে বামাচরণের সাথে যে অত্যাচারের ঘটনা ঘটত, সেই ঘটনাকে কেন্দ্র করে একবার নাকি নাটোরের মহারানীকে স্বপ্নে দেবী তারা প্রত্যাদেশ দেন যে দেবীপুত্র বলে বামা খ্যাপাকে যেন আগে খাওয়ানো হয়। এরপর থেকে মন্দিরে পূজার আগেই বামা খ্যাপাকে নৈবেদ্য প্রদান এবং তাকে অবাধে মন্দিরে বিচরণ করতে দেওয়া হতো। কথিত আছে মা একবার বামাচরণকে ভয়ঙ্কর রূপে দর্শন দেন, পরে আবার মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন। তারাপীঠ শ্মশানে ও দুমকা জেলার মালুটি গ্রামে তাঁর স্মৃতিমন্দির আছে। বামাচরণ চট্টোপাধ্যায় বা বামা খ্যাপা এমন একটা চরিত্র, যে চরিত্র ফুটিয়ে তোলার জন্য অধুনা সংস্কৃত জগৎ অর্থাৎ টেলিজগৎ তাঁর চরিত্র অবলম্বনে বামা খ্যাপা শীর্ষক বাংলা সিরিয়াল উপস্থাপনা করেছেন। তথ্যসূত্র বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ হলেও তিনি বামা খ্যাপাকে দেখার জন্য তারাপীঠে গিয়েছিলেন। সেখানে দুজনার কিছুক্ষণ কথা হয়। কথিত আছে ফেরার সময় বামা খ্যাপা মহর্ষিকে বললেন, ফেরার পথে ট্রেন থেকে দেখতে পাবে একটা বিশাল মাঠ। সেই মাঠের মাঝখানে একটা ছাতিম গাছ আছে, তার নিচে বসে ধ্যান করবে, দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠছে। ওখানে একটা আশ্রম বানাও দেখি, আহা শান্তি শান্তি। ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে তিনি চমৎকৃত হলেন। সেখানে বসে ধ্যানে মগ্ন হলেন। তিনি ঠিক করেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন।
পরবর্তীতে ওখানেই শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়। আরও অলৌকিক কিছু রয়েছে, পুরোটা শুনবেন, গায়ে কাঁটা দিয়ে উঠবে। গুগল তথ্যসূত্র এও বলছে, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দে তার মা এবং স্ত্রীকে নিয়ে তারাপীঠে বামাখ্যাপাকে দর্শন করার জন্য গিয়েছিলেন। আশুতোষবাবু বামাখ্যাপাকে ভক্তি ভরে প্রণাম করতেই তিনি বলে উঠলেন, যা যা, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, তুই শালা জজ হবি। তিনি তো তখন হাইকোর্টের আইনজীবী, কিন্তু মনে জজ হওয়ার খুবই ইচ্ছে ছিল তাঁর। 1904 সালে তিনি হাইকোর্টের জজ হন। বন্ধুরা, ভাবুন তো একবার, কতটা জাগ্রত দিব্য শক্তি ছিল বামাখ্যাপার মধ্যে। আপনাদের মন চাইলে কমেন্ট বক্সে একবারটি জয় বাবা বামাখ্যাপার জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুনুন আরও রোমহর্ষক ঘটনার কথা। কথিত আছে, একবার রবীন্দ্রনাথ ঠাকুর ও একবার চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তারাপীঠে গিয়ে বামাখ্যাপার সঙ্গে দেখা করবার জন্য সারা দিন অপেক্ষা করেছিলেন। সন্ধ্যায় বামাখ্যাপার সঙ্গে তাদের দেখা হয়। মুকুন্দ দাসকে দেখে বামাখ্যাপা বললেন, তোর ফুটুস কলটা নদীতে ফেলে দিয়ে আয়। উল্লেখ্য আছে, চারণ কবির কোমরে একটা রিভলভার গোঁজা ছিল। তারপর তিনি রবীন্দ্রনাথকে বললেন, তোর খুব নামডাক হবে। দুজনকে তারামায়ের প্রসাদ খাইয়ে সেদিন তিনি ছেড়েছিলেন। ভাবতে অবাক লাগে, তাই না? এই ভারতেই দিব্য সাধক বামাচরণ নামে একজন মহান সাধক জন্মেছিলেন। সত্যি বলতে কি, তাঁর চরণে মাথা নোয়াতে ইচ্ছে করে, তাঁর চরণতলে স্থান পেতে ইচ্ছে করে। যারা আজকাল তারাপীঠ ভ্রমণে যান, তাঁদের অনুরোধ করব, একবারটি অন্তত এই সিদ্ধ পুরুষের শৈশব গ্রাম আটলা গ্রাম ঘুরে আসবেন। বামাচরণ চট্টোপাধ্যায় ও মা তারা সম্পর্কিত এই তথ্যভিত্তিক প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। জয় তারা, জয় বামদেব, জয় খ্যাপা বাবার জয়।